আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে, নিয়মিত ভিডিও আপলোড করেন আপনি, কিন্তু ভিউ আসছে, সাবস্ক্রাইবারও বাড়ছে, ওয়াচ টাইমও ধীরে ধীরে জমছে, কিন্তু ভিডিও সাজেস্টেডে যাচ্ছে না, তাহলে বুঝতে হবে ইউটিউবের আসল খেলা এখনো পুরোপুরি আপনার বোঝা হয়নি। কারণ সাজেস্টেড সেকশনে এমন একটা জায়গা যেখান থেকে ভিডিও দ্রুত ভাইরাল হওয়ার সবচেয়ে বেশি সুযোগ থাকে। তাহলে প্রশ্ন, ভিডিও সাজেস্টেডে যাবে কিভাবে? এর জন্য আপনাকে সঠিক প্ল্যানিং করতে হবে। এই ভিডিওতে আমি সেই স্ট্র্যাটেজিটা আপনাদের বুঝিয়ে দেবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কাজে লাগলে লাইক করবেন, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেল নতুন ক্রিয়েটরদের জন্য নিয়মিত হেল্পফুল কন্টেন্ট আমি দিতে থাকি। প্রথমে একটা ভুল ধারণা আপনাদের আমি ভেঙে দিই। অনেকেই ভাবেন ভালো এসইও, বেশি হ্যাশট্যাগ, নিকট ডিসক্রিপশন দিলে ভিডিও সাজেস্টেডে চলে যাবে। আসলে ব্যাপারটা তেমন নয়। এসইও করলে ভিডিও সার্চ রেজাল্টে ভালো র্যাঙ্ক করতে পারে, কিন্তু সাজেস্টেডে যাওয়ার মূল বিষয় হচ্ছে অডিয়েন্সের বিহেভিয়ার। ইউটিউব যখন বুঝতে পারে আপনার ভিডিও নির্দিষ্ট কিছু দর্শকের কাছে আকর্ষণীয় হবে, তখনই সেটা সেই ইউটিউব সাজেস্টে পাঠায়। আর এখানেই কাজে আসে অডিয়েন্স হাইজ্যাক স্ট্র্যাটেজি। ধরুন কোনো একটা টপিক খুব ট্রেন্ডিংয়ে চলছে, সবাই সেই টপিকে ভিডিও বানাচ্ছে। আপনি যদি একই জিনিস আবার বানান, তাহলে প্রতিযোগিতা অনেক বেশি হয়ে যায়। কিন্তু আপনি যদি সেই ট্রেন্ডিং টপিকে অডিয়েন্স কি জানতে চাইছে সেটা ধরে ফেলেন এবং ভিডিও তৈরি করেন, তাহলে আপনার ভিডিও আলাদা হয়ে যায়। তখন ইউটিউব বুঝতে পারে এই দর্শকের জন্য আপনার ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। উদাহরণ হিসেবে ধরুন, কোনো শব্দ বা বিষয় হঠাৎ ভাইরাল হলো, অনেকেই মজার ভিডিও বানালো, কিন্তু আপনি সেই টপিক নিয়ে আসল সত্য কি বা পুরো ব্যাখ্যা ধরনের ভিডিও বানালেন। যারা ওই ট্রেন্ডিং ভিডিও দেখছে তারা স্বাভাবিকভাবে ব্যাখ্যা জানতে চাইবে। ইউটিউব তখন সেই দর্শকের কাছে আপনার ভিডিও সাজেস্ট করতে শুরু করবে। যেমন ধরুন, কয়েকদিন আগে একটা নাম খুবই চর্চিত ছিল। প্রত্যেক ইউটিউবারের ভিডিওতে বিনোদ 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 নামটা খুব চর্চিত ছিল। এবার অডিয়েন্সদের মনে তো একটা কৌতূহল জাগবে যে বিনোদ নামটা কে, কোথা থেকে এলো, বা কেন এত হ্যাশট্যাগে ট্রেন্ডিংয়ে চলছে। তখন আপনি কি করলে, আপনি একটা ভিডিও ওই বিনোদের নামে সার্চ করে ভালো করে রিসার্চ করে বানিয়ে দিলেন যে বিনোদ কোথা থেকে এসছে, কেন এর নামটা এত ট্রেন্ডিংয়ে চলছে। তখন পাবলিক আপনার ভিডিওতে দেখতে শুরু করবে এবং ইউটিউব বুঝে যাবে যে এই পাবলিকের কাছে আপনার ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তখন ইউটিউব আপনার ভিডিওটা সাজেস্টেডে ছড়াতে শুরু করবে। এবার আসি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনার থাম্বনেল। আপনার থাম্বনেল যদি কৌতূহল না তৈরি করে, তাহলে সাজেস্টেডে গেলেও ক্লিক কম হবে। তাই থাম্বনেল এমন হতে হবে যাতে দর্শক দেখেই ক্লিক করতে চায়। কিউরিওসিটি, ইমোশন এবং শকিং এলিমেন্ট থাকলে ক্লিক থ্রু রেট বাড়তেই থাকবে। তবে শুধু ক্লিক পেলেই হবে না, দর্শক ভিডিওতে কতক্ষণ থাকছে সেটাও খুব গুরুত্বপূর্ণ। যদি মানুষ ক্লিক করে কিন্তু কয়েক সেকেন্ড পরে বেরিয়ে যায়, তাহলে ইউটিউব পুরো বুঝে নেয় ভিডিওটা তেমন ভালো না, তখন সাজেস্টে থেকে ভিডিও সরিয়ে দেওয়া হয়। কিন্তু যদি দর্শক ভিডিওটা পুরোটা বা বেশিরভাগ সময় দেখে, তাহলে অ্যালগোরিদম ভিডিওটাকে আরও বেশি মানুষের কাছে সাজেস্ট করতে থাকে। ইউটিউব মূলত তিনভাবে ভিডিও রিকমেন্ড করে: হোম পেজে, সার্চে এবং সাজেস্টে। এর মধ্যে সাজেস্টই ভাইরাল হওয়ার সবচেয়ে শক্তিশালী জায়গা। তাই আপনার লক্ষ্য হওয়া উচিত নির্দিষ্ট অডিয়েন্সকে লক্ষ্য করে ভিডিও বানানো এবং আকর্ষণীয় থাম্বনেল দেওয়া এবং ভালো একটা রিটেনশন রাখা। তো শেষ কথা হচ্ছে, এই কৌশলগুলো যদি আপনি নিয়মিত প্রয়োগ করেন, ধরুন 10টা ভিডিও বানালেন, তাহলে অন্তত 1 থেকে 2টা ভিডিও সাজেস্টে ঢুকে ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো কোনো প্রশ্ন যদি থাকে, কমেন্ট করে আমাকে জানাবে। আমি সবার কমেন্ট পড়ি এবং আপনাদের প্রবলেমের সলভ করার চেষ্টাও করি। আবার দেখা হবে নতুন টপিক নিয়ে। ধন্যবাদ।